দেখেন গুগল অ্যানালাইটিকে সেটিং করতে গেলে প্রথমে আমাদেরকে google.com/NANALYTICS অ্যানালাইটিক্স দেখছেন অ্যানালাইটিক্স যেতে হবে। এইখানে সাইন ইন করার অপশন আছে দেখছেন। এই সাইন ইনটা কি দিয়ে এখানে নতুনভাবে সাইন আপ করার কিছু নাই। যাদের জিমেল অ্যাকাউন্ট আছে তারা এই ফিচারটা পাবেন, আর যাদের জিমেল অ্যাকাউন্ট নাই এই ফিচারটা নিতে গেলে জিমেল অ্যাকাউন্টটা দয়া করে নেবেন কাজের সুবিধার্থে। সাইন ইন এখানে দেখেন অনেক কিছু আছে, অ্যানালাইটিক্স, ট্যাগ ম্যানেজার, অপটিমাইজ, ডাটা স্টুডিও, সার্ভে, অ্যাট্রিবিউট, অডিয়েন্স সেন্টার, অ্যানালিটিক্স 360 ডিগ্রি সুইট। অ্যানালিটিক্স 360 ডিগ্রি সুইটটা খুব শীঘ্রই বোধহয় পাবলিশ করবে, এখনো ফুল ফেজে নাই। এটা হলে এটা হিউজ ইন্টারেক্টিভ হবে। এই যে আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করব, দেখছেন ঠিক লগ ইন করতে বলতেছে। আমরা ইমেল অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে পাসওয়ার্ড দিলাম, এরপরে কিন্তু ওয়েবসাইটের ভিতরে ঢুকছে। খুব সিম্পল এবং খুব সহজ। অ্যানালিটিক্সের কিন্তু খুব খুব অনেক কাজ আছে, হ্যাঁ, এর ভিতরে অনেক কিছু আছে যেটা পুরো পেজটা ভালো মতো আসে নাই, নেট অত্যন্ত স্লো, সেই জন্য পুরো পেজটা আসে নাই বললেই চলে। আমরা আবার কন্ট্রোল F5 দিই। এই যে আসছে, আমরা কিন্তু সাইন ইন করছি, করার পরে এই অপশনে আসছে, তাই না? আচ্ছা, এটা কিন্তু গুগল অ্যানালিটিক্স সেটআপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। অনেক সময় দেখা যাবে যে আমরা শুধুমাত্র গুগল অ্যানালিটিক্স সেটআপ এইটুকু কাজ করেই কিন্তু আমরা অনেক কিছু করে ফেলতে পারি। শুধু কিছুই করি না, শুধু অ্যানালিটিক্স সেটআপ দিয়ে একটা ওয়েবসাইটে, বুঝতে পারছেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যানালিটিক্স সেটআপ দিতে গেলে। তো দেখেন এখানে সাইন আপ, তাহলে প্রথমে আমার কাজ কি, সাইন আপ করলাম আমি, তার মানে ভিতরে ঢুকলাম। এখন আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ক্লিয়ার সবাই? অ্যাকাউন্ট করতে গেলে এখানে দেখেন দুই রকম আছে, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস। তো আমাদের মোবাইল অ্যাপসের জন্য না, আমরা ওয়েবসাইটের জন্য একটা কোড নেওয়ার চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য কি এখান থেকে একটা ট্র্যাকিং কোড নেওয়া, সেই কোডটাকে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে বসাবো, বুঝতে পারছেন? আচ্ছা, সেট আপ ইওর অ্যাকাউন্ট। এখানে আমি অ্যাকাউন্টের একটা নাম দিতে পারি, এভাবে দিতে পারি যে এভাবে দিতে পারি, ঠিক আছে? একটা নাম দিলাম আমার মনে রাখার সুবিধার্থে, বা আপনাদের মনে রাখার সুবিধার্থে এখানে একটা নাম ইউজ করবেন, যে নামটা ধরে আপনারা বুঝতে পারেন। তো আমরা তার মানে আমরা এখানে অ্যাকাউন্ট নেমের জায়গায় একটা অ্যাকাউন্ট নেম দিব, দিলাম বিটু তমাল মনে রাখার জন্য। ওয়েবসাইট নেম, এই ওয়েবসাইট নেমটা কোনটা? এই ওয়েবসাইট নেমটা হচ্ছে এই পুরার লাস্টে তমাল সহ এই অংশটুকু কপি করলাম। কপি করে মাই নিউ ওয়েবসাইট নেম হচ্ছে আপনার, একটা নেম দেন ক্লাউড / তমাল, বোঝার জন্য যে এটা তমাল।
এইখানে আপনার HTTP দেওয়া আছে, এর পরের অংশটুকু এখানে লিখতে হবে। হ্যাঁ, ওই ওয়েবসাইটের নামটা কিভাবে লিখতে হবে, HTTP www ডট এই পুরো নাম, তারপরে ব্যাকস্ল্যাশ, তারপরে আপনার যে সাইটের আপনার যে ফোল্ডারটা সেই ফোল্ডারটার নাম লিখলেন। লেখার পরে এখানে কি আছে, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, এটা কি ধরনের ওয়েবসাইট এখানে আমাকে ডিক্লেয়ার করে এখানে দিতে হবে। এটা দেখলাম যে পিপল অ্যান্ড সোসাইটি দিলাম, ঠিক আছে, পিপল অ্যান্ড সোসাইটি রিলেটেড হবে। অন্য যে কোনো আপনাদের ইচ্ছা মতো অনলাইন কমিউনিটি দিতে পারেন। ইউনাইটেড স্টেট রিপোর্টিং টাইম জোন, দেখেন মানে যে টাইমে সে রিপোর্ট করবে সে রিপোর্টিং টাইম জোন, ওখানে টাইম উল্লেখ থাকবে, এই টাইমেও আমাকে ভিজিট করছে, এই টাইমেও আমাকে ভিজিট করছে। সেই টাইমটা আপনি কিভাবে মেজার করতে চান, ইউনাইটেড স্টেট না বাংলাদেশ, তো আপনি বাংলাদেশ দিতে পারেন। তাহলে আপনি বাংলাদেশের টাইম অনুযায়ী ওখানে আপনাকে রিপোর্ট দিবে। ডাটা শেয়ারিং, এখানে গুগল প্রোডাক্ট সার্ভিস, বেঞ্চমার্কিং, টেকনিক্যাল সাপোর্ট, হ্যাঁ এগুলো সব রিকমেন্ডেড। আচ্ছা, গেট ট্র্যাকিং আইডি, লাস্টে দেখছেন ওখানে তাকান কিন্তু গেট ট্র্যাকিং আইডি, তার মানে এখন কিন্তু আমি এখান থেকে যদি গেট ট্র্যাকিং আইডি দিই তাহলে এটার একটা আইডি তারা দিবে, গেট ট্র্যাকিং আইডি দিলে এই জিনিসটা আসছে, দেখছেন গুগল অ্যানালিটিক্স টার্মস অ্যান্ড সার্ভিস এগ্রিমেন্ট। দ্যাট মিনস আমাকে তার টার্মস যা আছে সেগুলোর সাথে আমাকে এগ্রি হইতে হবে। এখানে অনেক কিছু লেখা আছে, তো আমরা কি করব, আই অ্যাকসেপ্ট। নোট আপাতত দরকার নাই, যদি ইচ্ছা হয় পড়বেন প্রটোকল। গুগলের সাথে কোনো কিছু এগ্রিমেন্ট, ও এগ্রিমেন্ট না করলে আমার এই পারমিশন পাবো না, আমার লাগবে অ্যানালাইটিক্স। তুমি ভাই যা দাও আমার অ্যানালাইটিক্স লাগবে, তাই না, আমি এগ্রি। এখন যেখানে আসলো যে পজিশনে, দেখেন এখন যে পজিশনে আসলো এখানে কিন্তু ট্র্যাকিং একটা আইডি দিয়ে দিয়েছে, দেখছেন ট্র্যাকিং আইডি দিয়ে দিয়েছে, কিন্তু কোডটা কোথায়, এই দেখেন নিচে এখানে কোড, ওয়েবসাইট ট্র্যাকিং কোড। এই কোডটা নিয়ে যেয়ে আমার কোথায় বসাতে হবে, আমার ওয়েবসাইটে বসাতে হবে, এটাই হচ্ছে টার্গেট। ওয়েবসাইটে বসালেই আমার, আচ্ছা তো তা আমরা যদি এই কোডটা এভাবে কপি করে ওইখানে বসাই, সেটা এক ধরনের হবে। এটা ফুল ওয়েবসাইটে যদি থিম থাকে বা টেমপ্লেট থাকে তার মধ্যে বসাতে হবে পুরা কোডটা, এটা একটা টেকনিক 1 গেল। টেকনিক 2 হচ্ছে, আমরা যখন ওয়ার্ডপ্রেসে এই জিনিসটা সহজ করে দিয়েছে, অনেক ওয়ার্ডপ্রেসে অনেক সময় অনেক ইয়েতে কি বলে ওই প্লাগইনে সম্পূর্ণ কোড বসানো প্রয়োজন হয় না, শুধু আইডি বসালেই হয়ে যায়, বুঝতে পারছেন। আবার কি করতে পারে, আমরা এখান থেকে আলটারনেটিভ কোনো উপায়ে কিন্তু এখানে দেখেন পিএসপি ইমপ্লিমেন্টেশন, এটা নিয়ে একটা পিএসপি ফাইল করে, মানে আরেকটা প্রোগ্রামিং ফাইল বানিয়ে এখান থেকে কোড কল করে, হ্যাঁ আমরা পিএসপি ওয়েবসাইটেও এটা অ্যাড করতে পারি, বিভিন্নভাবে অ্যাড করা যায়। আমি এটা বলতে চাচ্ছি, আমরা সবচেয়ে সহজ উপায়ে অ্যাড করার চেষ্টা করব। আমরা এখন এই ওয়েবসাইটটাতে ঢুকবো, এই ওয়েবসাইটটাতে ঢুকি, কিভাবে ঢুকতে হবে, ওয়াব অ্যাডমিন, আমি ওই ইমেলে ঢুকছি আর কি, জাস্ট ইমেলে ঢুকছি, কারণ আমি আরেকটা ইমেলে ঢুকতে হবে আমাকে ওর পাসওয়ার্ডটা নেওয়ার জন্য, সেই জন্য আমি ইমেলে ঢুকতেছি। এটা আপনারা করবেন না আবার। ওকে, তাহলে আমরা আছি কোথায় এখন, এখানে আমরা কি দেবো, অ্যাডমিন, তারপরে এখানে দেবো পাসওয়ার্ড,
তো এই পাসওয়ার্ডটা আপনারা যারা যারা সেট আপ করছেন তারা তারা জানেন, যারা যারা জানেন না তারা তারা আমার কাছে জানিয়ে নেবেন, আর যারা যারা এখনও পান নাই তারা তারা পেয়ে যাবেন পুরো জিনিসটা সেট আপ করার। আমরা এই যে এই পাসওয়ার্ডটা দিয়ে কোথায় ঢুকবো, এইখানে ঢুকবো। ঢুকলাম অল ইন ওয়ান এসইও, এটা জেনারেল সেটিং। এখানে দেখেন নিচে অপশন আছে গুগল অ্যানালাইটিক্স আইডি, দেখছেন? তার মানে আমার এখানে কি হচ্ছে, শুধুমাত্র আইডি দিলেই হয়ে যাচ্ছে, আমার এখানে সম্পূর্ণ কোডটা কিন্তু লাগছে না, তাই তো? এখানে আইডিটা কোনটা, আমাদের যে আইডিটা, এই আইডিটা দেখেন ইউএ, এই আইডিটা কপি করে আমরা এই যে ইউএ এই আইডিটা এখানে পেস্ট দিলাম। এই যে অ্যাডভান্স অ্যানালাইটিক অপশন এনেবল, হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা ওখানে কি দিলাম, ওখানে শুধু ইয়েটা দিলাম, কোডটা দিলাম, দিয়ে আপডেট অপশন দিলাম, নিচে একেবারে নিচে আপডেট অপশন দিলে আমার এই কোডটা এখানে আপডেট হয়ে গেল। বুঝতে পারছেন? কোডটা আপডেট হয়ে গেল। এবার একটু কাইন্ডলি খেয়াল করুন, এখানে দেখেন আরেকটা জিনিস আছে, সেন্ড টেস্ট ট্রাফিক, সেন্ড টেস্ট ট্রাফিক। আমরা যদি ওখানে ক্লিক করি, দেখছেন এই ওয়েবসাইটটা যেহেতু কোড নিচে বলে ওই ওয়েবসাইটে কিন্তু গেছে, এবং ওয়েবসাইটে কি ট্রাফিক টেস্ট করতেছে। হ্যাঁ, এটা রিপোর্ট আমরা পেয়ে যাব যে এখানে ভিজিটর আসছে। হ্যাঁ, রিসিভিং ট্রাফিক ইন পাস্ট 48 আওয়ার্স, এখানে কয়জন দেখাচ্ছে, 1 অ্যাক্টিভ ইউজার রাইট নাও, দেখছেন, ইনক্লুডিং 1 ফ্রম টেস্ট ট্রাফিক। দ্যাট মিনস একজন ভিজিটরই আসছে এখন পর্যন্ত ওই ওয়েবসাইটে, এবং সে হচ্ছে টেস্ট ট্রাফিক থেকে, তাই তো? এখানে এটা বোঝাচ্ছে। তো আমরা এখন এইখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে দেখছেন এটা একটা ইয়ে আসছে, এটার উপরে ক্লিক করি, সরি রিপোর্টিং, এই যে রিপোর্টিংয়ে যাব আমরা। রিপোর্টিংয়ে গেলে এখন আমাদের কি এই এটা গুগল অ্যানালাইটিকটা মোটামুটি রিপোর্ট দেখার জন্য প্রস্তুত হয়ে আছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা এখন পর্যন্ত? আচ্ছা, এবার একটু আমরা কি করি, ওয়েবসাইটটাতে ভিজিট করি। ঠিক আছে, এখান থেকে আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে ওই ওয়েবসাইটে ভিজিট করলাম, ভিজিট করে আমরা স্যাম্পল পেজে গেলাম, স্যাম্পল পেজ থেকে আমরা হোম পেজে গেলাম, থেকে আমরা এটা এখানে থাক। এখন আমার এইখানে আমি রিপোর্টিংয়ে রিফ্রেশ দিলাম। আপনাদের এভাবে অ্যাকাউন্ট করে এটা নিয়ে অনেক পড়াশোনা, মানে অ্যানালাইটিক্স নিয়ে অনেক ঘাটাঘাটি করতে হবে, যে এইখানে গেলে কি হয়, এখানে গেলে কি হয়, এখানে গেলে কি হয়। হ্যাঁ, এখানে রিয়েল টাইম নামে একটা অপশন আছে, দেখছেন? এই রিয়েল টাইমে যদি আমি ক্লিক করি,
রিয়েল টাইমে ক্লিক করলে ওভারভিউ, লোকেশন, ট্রাফিক সোর্স, কন্টেন্ট, ইভেন্ট, হ্যাঁ এরকম অনেক কিছুই আসবে। আমি ওভারভিউ দিলাম, রিয়েল টাইম ওভারভিউ। দেখেন রাইট নাও একজন আছে আমার ওয়েবসাইটে, আমি রিয়েল টাইম মানে ইনস্ট্যান্ট। এখন কয়জন আছে? রাইট নাও একজন আমার ওয়েবসাইটে আছে। আমি কিন্তু ওয়েবসাইটে আসি না, সরি। তাহলে আমি এখান থেকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমার একজন, সে কিসে থেকে আছে? ডেস্কটপ থেকে আছে, ল্যাপটপ থেকে না, বা মোবাইল থেকে না। যদি মোবাইল থেকে থাকতো তাহলে এখানে দেখাতো মোবাইল থেকে আছে, হ্যাঁ। এবং সে কিভাবে এই যে এই সে কিভাবে আছে দেখেন, এই পেজটাতে ঢুকছে, সোর্স অ্যানালাইটিক টেস্ট, এটা একটা অ্যাক্টিভ ইউজার, একটা আছে। এই রিপোর্টটা আরো বেশি সুন্দর হবে যখন 24 আওয়ার্স পার হয়ে যাবে, বুঝতে পারছেন? তখন আরো দেখতেও ভালো লাগবে। লোকেশন, আমি যদি লোকেশন দেখতে চাই রিয়েল টাইম, এই মুহূর্তে আমি কিন্তু এই মুহূর্তে লোকেশন দেখতে পারতেছি। এই মুহূর্তে যে ভিজিট করতেছে সে কোথা থেকে আছে? বাংলাদেশ থেকে ভিজিট করতেছে। ট্রাফিক সোর্স, এখান থেকে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে আসছে সে ওই অ্যানালাইটিক টেস্টের ওখান থেকে আসছে, রেফারেল, ঠিক আছে? এটাকে বলে রেফারেল, মানে অন্য একটা ওয়েবসাইট থেকে আসছে। কন্টেন্টে দেখেন এই পেজটা অ্যাক্টিভ পেজ হচ্ছে এইটাই। এখানে এই কনভার্সনে আমরা গোল, এই যে দেখছেন না গোল অ্যাক্টিভ ইউজার, আমরা এখানে গোল সেট করতে পারি। যখন আমাদের 5টা পেজ থাকবে তখন এই 5টা পেজের মধ্যে আমরা গোল সেট করতে পারি যে সে ফার্স্টে একটা পেজে গেছে, সেখান থেকে আমার আরেকটা পেজে যাচ্ছে। তারপরে যদি সে এই পেজে ঢুকে তাহলে আমি ধরে নিলাম যে সে আমার প্রোডাক্টটা কিনছে বা খাইছে, বা আমার উদ্দেশ্য সফল। আমি একটা ব্রাউজারকে আমার ওয়েবসাইটে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমাকে তাকে কোনো একটা পেজে বা কোনো একটা রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে রেজিস্ট্রেশন যখন করি আমরা, তখন কিন্তু ফাইনালি একটা ইউর রেজিস্ট্রেশন মাইট বি সাকসেস বা ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেস, এটা কিন্তু একটা পেজ। ওই পেজে কিন্তু কখন ঢুকতে পারে? যখন রেজিস্ট্রেশন ডান করে, তাই না? রেজিস্ট্রেশন করার পরে তারপরে ওই মেসেজটা আসে, তাহলে ওইটা একটা আলাদা কোড, ভিতরের কোড। তাহলে ওই রকম কোনো পেজ এখানে যদি আমরা ক্রিয়েট করে সেটাকে গোল হিসাবে সেট করি, একটা রেজিস্ট্রেশনের একটা অপশন রাখি যে তুমি রেজিস্ট্রেশন করলে এই পেজে ঢুকবে, তাহলে আমার গোলে কয়জন গেল আমি এখান থেকে শুধু দেখতে পারি যে আমার গোল পূরণ হয়েছে 2টা বা 3টা। আমি কথা বোঝাতে পারলাম? এখানে ফানেল বা আরো অনেক কিছু করা যায়। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স নিয়ে আমাদের হিউজ ডিসকাশন আছে, ঠিক আছে? আমরা আপাতত খাই না মাথায় দেয়, এটা বোঝার চেষ্টা করব, বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে তাহলে আমরা এই যে ড্যাশবোর্ড থেকে আমরা কি দেখেন, ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে প্রাইভেট মাই ড্যাশবোর্ডে গেলে এখানে কিন্তু একটা ডিফল্ট রেকর্ড আসতেছে। কি আসতেছে? নিউ ইউজার, নিচে সেশন, কোথা থেকে আসছে, ব্রাউজার, কি ধরনের ব্রাউজার, বাউন্স রেট মানে কি সবাই জানেন কেউ? বাউন্স রেট মানে দেখেন 100% বাউন্স রেট, হ্যাঁ। বাউন্স রেট সরি 100% তো 100% দেখাচ্ছে 0%। বাউন্স রেট মানে হচ্ছে একটা ওয়েবসাইটে ঢুকে ক্রস মেরে বেরিয়ে চলে গেল, ভুল করে ঢুকছে মনে করেন, এটাকে বাউন্স রেট বলে। সে কোনো কিছু দেখিও নাই বা দেখার চেষ্টাও করে নাই, হঠাৎ করে ঢুকতে গেছিল, এভাবে আপনারা ধরেন। এটার আরো বড় ব্যাখ্যা আছে, ওটা আপনারা পরে বুঝাবো। তো এটা হচ্ছে ডিউরেশন, কোন পেজে কতক্ষণ ছিল তার একটা ডিউরেশন এখানে, হ্যাঁ। হয়তো 5 সেকেন্ড ছিল, 2 সেকেন্ড ছিল। গোল, ওই যে গোল বললাম, গোল সেট করা যাবে, পরবর্তীতে আমরা সেট করব, হ্যাঁ। তো গুগল অ্যানালাইটিক্স এর এখানে আরেকটা জিনিস অপশন আছে, এক্সপোর্ট পিডিএফ। রিপোর্টটাকে আমি পিডিএফ আকারে সেভ করতে পারি। আরেকটা হচ্ছে ইমেল। দেখেন, ইমেলে গেলে আমরা ইমেল সেট করে দিতে পারি, ওই ইমেলে শিডিউল ওয়াইজ ইমেল যাবে, অথবা এই মুহূর্তে এই রিপোর্টটা আমার একটা মেলে যাবে, সেই মেলে কি এটা রিপোর্ট যাবে। এই মেলে সাবজেক্ট মাই ড্যাশবোর্ড, হ্যাঁ, তোমার পিডিএফ আকারে ফ্রিকুয়েন্টলি, উইকলি যাবে, ডেলি যাবে, ওয়ান্স যাবে, মান্থলি যাবে না, 3 মাস পর যাবে, এরকম কিন্তু সেট করে দিতে পারে। আমরা দেখলাম যে ওয়ান্স মানে একবারই যাবে, এই এখনই যাবে, বুঝতে পারছেন? দিয়ে আমরা এখানে কোনো লেখা লিখতে পারি, লিখে সেন্ড দিলাম। ইমেল বডি ইজ মিসিং, এখানে একটা
তাহলে আমার এখানে যে রিপোর্টটা জেনারেট হবে, আমরা সেটা যখন রিপোর্টিং করতে হয়, ক্লায়েন্টকে অনেক সময় রিপোর্টিং করতে হবে, তখন কি ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসে এই রিপোর্টটা এভাবে আমরা এখান থেকে পাঠিয়ে দিতে পারি ফুল রিপোর্টটা। এখানে যখন রিপোর্টটা যাবে তখন রিপোর্টটা কত ইন্টারেক্টিভ হবে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে ইমেলটা কিন্তু এখানে চলে আসছে, মাই ড্যাশবোর্ড তমাল। দেখেন এখানে একটা পিডিএফ চলে আসছে। এই পিডিএফটা যদি দেখি আমরা এখান থেকে দেখি, তাহলে দেখব দেখেন নিউ ইউজার এতজন, মানে টোটাল একটা রেজাল্ট চলে আসছে। হ্যাঁ, এখানে আমরা কোন কিওয়ার্ড সার্চ দিয়ে ঢুকলো, কিভাবে ঢুকলো না ঢুকলো, সব ইনফরমেশন আমরা এই গুগল অ্যানালিটিক্স থেকে পেতে পারবো। ক্লিয়ার সবাই এই জিনিসটা?